নিফটির প্রেডিকশন এবং অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন আমরা ভিডিওটা শুরু করি। নিফটি অ্যানালিসিস করব কালকের জন্য, অর্থাৎ 21শে নভেম্বর 2025-এর জন্য। আজকে আমরা দেখব যে নিফটি কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এবং কেমন ধরনের আচরণ করছে। তো ভিডিও শুরু করার আগে সাধারণভাবে যেটি বলার দরকার সেটি হচ্ছে আমি কোনো রকম রেজিস্টার্ড অ্যানালিস্ট নই সেবি দ্বারা। তো আমি আমার নিজস্ব মতামত এখানে শেয়ার করছি। আপনারা নিজস্ব মতামত যোগ করবেন বা ফিনান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে কথা বলে তারপর কোনো রকম ট্রেড করবেন। তো দেখুন আগের দিনে কি হয়েছিল, আগের দিনে 26,000-এর উপরে কিন্তু ক্লোজ করেছিল। তার সত্ত্বেও কিন্তু নিফটির মধ্যে আমরা লেভেলে দেখেছিলাম যে বিপদ ছিল। সেই বিপদ শুরুতেই কিন্তু স্টার্টিং হয়েছিল, মার্কেটকে সেখান থেকে টেনে নামানোর চেষ্টা হচ্ছিল, কিন্তু মার্কেট ধীরে ধীরে বুলরা কিন্তু আবার কি করেছে, মার্কেটকে উপরে তুলে নিয়ে গেছে এবং 26,000-এর উপরে একটি স্ট্রং পজিশনে 26,192-এ তারা কিন্তু কি করেছে, ক্লোজিং করেছে। এর সামনে কি রেজিস্ট্যান্স নেই? হ্যাঁ, রেজিস্ট্যান্সও প্রত্যেক লেভেলেই থাকবে এবং নিচে সাপোর্টও আছে। তো আমরা প্রত্যেকটা জিনিসকে দেখার চেষ্টা করি। তো প্রথমেই দেখুন সাধারণভাবে একবার ওভারভিউ আপনারা নিয়ে নিন। সেটা হচ্ছে দেখুন 52-তে ক্লোজ হয়েছিল, আজকে ওপেনই হয়েছিল 132, সেখান থেকে কিন্তু 52-র নিচে অর্থাৎ আগের দিনে যে ক্লোজ হয়েছে তার নিচে কিন্তু নিয়ে যেতে পারেনি। আগের দিনে প্রিভিয়াস ডে ক্লোজ কত হয়েছিল 26,052, তার নিচে কিন্তু মার্কেটকে নিয়ে যেতে পারেনি একবারের জন্য। 26,063, ভালো করে লক্ষ্য করুন এই জায়গাটা, 26,063 থেকে কিন্তু সবচেয়ে লো এবং তারপর কিন্তু মার্কেট নিয়ে চলে গেছে 180 পয়েন্টের মতো, কিন্তু মার্কেট সেখান থেকে লো থেকে ওপরের দিকে উঠেছে। তো আমরা একের পর এক বিচার করব। এখানে কয়েকটা লেভেলকে আমি যোগ করেছি, যেহেতু অল টাইম হাইয়ের কাছাকাছি চলে এসেছে। আপনারা যারা পুরনো তারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এর উপরে কোনো লেভেল ছিল না, কিন্তু এই মুহূর্তে আমি এই লেভেলটিকে নিয়ে এসেছি এবং এখানে দিয়েছি যারা মান্থলি টাইম ফ্রেমে কাজ করছেন তাদের জন্য। এখনও পর্যন্ত রেজিস্ট্যান্স ক্লোজ করে কিন্তু উপরে ক্লোজ করেনি মান্থলিতে, কিন্তু দেখে অত্যন্ত ভালো লাগছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই মান্থলি টাইম ফ্রেমে। দ্বিতীয় নম্বরে চলুন উইকলিতে একবার দেখি। তো উইকলিতে দেখুন আমি কিন্তু আরেকটি লেভেলকে যোগ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন লেভেল উপরে, এবং এই ক্ষেত্রে আমরা দেখুন আমাদের রিটেস্ট করেছে এবং রিটেস্ট করার পর এই যে উচ্চতা দুটো, এই দুটো টাওয়ার, সেই টাওয়ারের উপরে কিন্তু ক্লোজিং করেছে। আমরা প্রথমেই দেখব যে ধাক্কা খেয়ে কিন্তু নিচে নেমে নামছিল। এই লেভেলটার কথা আপনারা একটু মনে রাখুন, তাহলে আপনাদের সুবিধা হবে। এটা হচ্ছে 26,095, 26,100 এরকম লেভেলে। তো দেখুন উপরে আমাদের রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সে এসে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এখন উইকলি ক্যান্ডেল আরও একটা দিন, কাল যদি এখান থেকে ক্লোজ করে এটা পূর্ণ করে দিতে পারে ভালো, আবার এখান থেকে ধাক্কা খেয়ে এই লেভেলের নিচে যেন না নামে, এই লেভেলের থেকে উপরে যদি ক্লোজ করে তাহলে বলবো যে হ্যাঁ এর প্রভাবটা কিছুটা হলে পরেও কী করেছে না কাটিয়ে উঠেছে। উইকলি ক্যান্ডেলে দেখে ভালো লাগছে। এরপরে চলে আসুন ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেলে আপনারা দেখুন যে আমি দুটো লেভেলকে যোগ করেছি, একটি হচ্ছে এখানে এবং আরেকটি লেভেল হচ্ছে এখানে। তো যাই হোক, এখান থেকে এই পর্যন্ত যেতে এখন দূর আছে, যেটি 27,000-এর কাছাকাছি। আপাতত কাছে একটা লেভেল দিলাম এবং এটাকে একটু বড় করি এবং এটাকে বোঝার চেষ্টা করুন। কি বোঝার চেষ্টা করবেন যে দেখুন মার্কেট এখানে ক্লোজ করেছিল, খুব ভালো হতো যদি রিটেস্ট নিয়ে মার্কেটটা যেত, আমি বলেছিলাম, কিন্তু রিটেস্ট হয়নি। মার্কেট এখানে ওপেন হয়েছিল কারণ এত বেশি চার্জ ছিল মার্কেট, এখান থেকে যে বুলিশ ভাবটা নিয়ে চলেছে এবং গ্যাপ আপ করে নিয়ে গেছে এবং তারপর এটাকে এনগালফিং করেছিল, তারপর কিন্তু আবার বুলিশ এনগালফিং হয়েছে এবং ক্লোজিং দিয়েছে। স্বাভাবিকভাবেই মার্কেট একটুখানি উপরে উঠেছে, উপরে উঠে দেনেন দিয়ে তারা নামানোর চেষ্টা করেছিল। কোন পর্যন্ত নামানোর চেষ্টা করেছিল আপনারা ভালো করে তাকিয়ে দেখুন, এই যে লেভেলটি রয়েছে এই লেভেল পর্যন্ত নামানোর চেষ্টা করেছিল, কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু এত দূর উঠেছিল এবং সেখান থেকে আবার খানিকটা বন্ধ হয়েছে। তাহলে এখানে কেন বন্ধ হয়েছে? এখানে সেলার রয়েছে, সেই জন্যই তো এখানে আমি রেজিস্ট্যান্স জোনের জন্য এটাকে দিয়ে রেখেছি। এখন আমাদের কি চিন্তা ভাবনা হবে, দেখুন এই লেভেলটাকে যদি রিটেস্ট করতো আমার খুব ভালো লাগতো। যাক, এখানে মার্কেট কোন পর্যন্ত ওপেন হচ্ছে দেখুন, এইরকম বরাবর একটি লেভেলকে আপনারা টেনে রাখুন, স্ট্রেট লাইনকে। আমি স্ট্রেট লাইন করতে পারলাম না, আপনারা লাইন দিলে স্ট্রেট লাইন করতে পারবেন। এই লেভেলটিকে যদি ক্লোজ করে যায় তাহলে জানবেন যে কিছুটা নিচে যেতে পারে এবং এই পর্যন্ত সাপোর্ট নিতে পারে, এখানেও সাপোর্ট নিতে পারে। আর যদি এখান থেকে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে মার্কেট উপরের দিকে যায় তাহলে খুব ভালো। আবার এমনও হতে পারে যে গ্যাপ আপ হয়ে যেতে পারে, আপনার আমার কারোর কথা না শুনে, সেক্ষেত্রে 1 নাম্বার সাপোর্ট এবং তার নাম্বার হচ্ছে 2 নাম্বার সাপোর্ট।
এই হচ্ছে তার ঘটনা, এবং পরপর সাপোর্ট তো রয়েছে। এইটা ডেলি ক্যান্ডেলে। তো ডেলি ক্যান্ডেলে আপনারা আরও একটা জিনিসকে করতে পারেন, একটু ছোট করলে দেখতে পাবেন। ডেলি ক্যান্ডেলের আগেও আমি বলেছিলাম, ডেলি ক্যান্ডেলে আপনারা কিন্তু এখানে একটা চ্যানেলকে ড্র করতে পারেন। চ্যানেলকে ড্র করতে পারেন, এই চ্যানেল অনুযায়ী যেন একটা চলছে, এবং এখানে ধাক্কাকে একটু নিচে নেমে আবার সাপোর্ট নিয়ে উপরে, এমন ঘটনাও কিন্তু ঘটতে পারে। যাই হোক, একটা চ্যানেলকে ড্র করে রাখবেন, তাহলে আপনাদের ভাবনা চিন্তা করতে সুবিধা হবে। তো এই হচ্ছে ডেলি। এবারে চলুন 1 ঘন্টার টাইম ফ্রেমে আমরা দেখি। দেখুন 1 ঘন্টার টাইম ফ্রেমে একটা নতুন, আমি এখনও লেভেল যোগ করিনি, তো এখানে নতুন লেভেল আছে। 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনারা প্রথমে একটা জিনিস দেখে নিন, যে আগে আমি বলেছিলাম যে এই জায়গাটা দেখুন শক্তিশালী সাপোর্ট জোন। ভবিষ্যতে যদি এরকম জায়গাতে আসে আবার কোনো দিন, তখনই কিন্তু এখানে একটা শক্তিশালী সাপোর্ট জোন থাকবে, এটা কিন্তু মনে রাখেন। তো এখানেও আপনারা কি করতে পারেন, যেমন এই দুটোকে নিয়ে আমি বলেছিলাম যে আপনারা একটা চ্যানেল ড্র করতে পারেন। যখন দেখলেন যে মার্কেট, আমি বলেছিলাম এই যে এটাকে আপনারা তাকিয়ে দেখবেন, এই 3টে পয়েন্টকে ঘিরে আপনি একটা চ্যানেল ড্র করে রাখতে পারেন। মার্কেট খুললো এখানে, এবং খোলার পর কিন্তু নিচে আসানোর চেষ্টা চলছিল। কেন নিচে আসার চেষ্টা চলছিল? কারণ বাঁ দিকে তাকিয়ে দেখুন, আমি আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে সেটাকে বুঝিয়েছিলাম যে এখান থেকে বড় প্লেয়ার নিচে নামিয়েছে, বড় প্লেয়ার নিচে নামিয়েছে, সুতরাং এটাকে পেরোতে হবে। মার্কেট যখন এর উপরে ওপেন হলো, দেন এন্ড দেয়ার সেই সমস্ত সেলাররা কিন্তু একটা প্রচেষ্টা করেছিলেন এবং মার্কেটকে নিচে নামানোর চেষ্টা করেছিলেন, এবং অনেকখানি নিচে নামানো হয়েছিল। কিন্তু এখান থেকে এই দেখতে পাচ্ছেন, এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু এর উপরে ক্লোজ হলো। অর্থাৎ এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এটি 3টে আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল। আমরা এই 3টেকে জয়েন করলে পরে যে সাপোর্ট রিজিয়নটা হয়, যে ট্রেন লাইনটা হয়, সেখান থেকেই কিন্তু সাপোর্ট নিচেটা কিন্তু ভেঙে নিচে নামেনি। সুতরাং সাপোর্ট নিয়ে দেখুন মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করলো, এবং পারফেক্টলি এখান থেকে সে থামলো। তো পারফেক্টলি এখান থেকে থামলো কেন আপনারা জানেন? আপনারা জানেন না। আমরা একটা ইন্ডিকেটর ব্যবহার করছি, তাহলে দেখতে পাবেন। আচ্ছা, এটাতে আমি দেখাচ্ছি যে পারফেক্টলি থাকলে 15 মিনিটে, কারণ এটা এটা 1 ঘন্টার টাইম ফ্রেম, 15 মিনিটে আমরা দেখব। তো এখানে আমাদের বাইং দিয়েছে আনরাইভেলড ইয়েতে, এই লেভেলটা আপনারা জানেন বাইং, এবং তার উপরে ক্লোজিং হয়েছে, এখনও টাচ করেনি। সুতরাং এখানে এই যে লেভেলটা আছে, এই লেভেলটা কিন্তু একটা রেজিস্ট্যান্স। যখন এটাকে খুললামই, তখন আপনাদের আমি একটুখানি এটাকে দেখিয়ে দিই। এই দেখুন, বাই অ্যাবাভ 26,139-এর উপরে এখানে বাই অ্যাবাভ দিয়েছিল। তো এই টার্গেট 1 টার্গেট 2 ফুলফিল করার পর এখানে সাপোর্ট নেবার চেষ্টা করছে। এই ক্লাউডটা সাপোর্ট দিতে পারে, আমি কথাটা বলতে পারবো না। এবং এখানে যে লেভেলটা রয়েছে তার থেকে আরও একটু নিখুঁত লেভেল হচ্ছে তার উপরে গিয়ে, যেটা 298, 281 থেকে 298। সুতরাং কালকে যদি যায়, তাহলে এই পর্যন্ত একটা গিয়ে আবার নিচে নামতে পারে। একে যদি ভেঙে যায়, তাহলে উপরের দিকে সে কিন্তু যেতে পারে। তো এই লেভেলগুলো কিন্তু আপনারা লিখে নিতে পারেন। আমাদের চোখের সামনে রয়েছে, আপনারা দেখুন 371, এবং এর 427, 416 থেকে 427। তো এই হচ্ছে আমাদের লেভেল। জানি না এখানে ধাক্কাকে নিচে নামবে কি নামবে না, কিন্তু এর উপরে যদি লেভেল চান তাহলে আপনারা পেতে পারেন। এখানে আপনি একই জিনিস করতে পারেন, একটা সরু মতো চ্যানেল ড্র করুন, তাহলে একটা পারফেক্ট ট্রেড কিন্তু আপনারা পেতে পারেন। সরু মতো চ্যানেল ড্র করুন, যেখান থেকে বিচ্যুতি দেখবেন আপনি সেই দিকে যাবেন, বাস সোজা হিসেব, এখানে কোনো জটিলতা নেই। এবারে চলে আসুন 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কেন এক্স্যাক্টলি এই পর্যন্ত এসে থেমেছে, এবং তার জন্য আমরা আনরাইভেলড ইকুয়েশন লাগাতে পারি। আনরাইভেল করে আমি আগে ছবিটাকে বন্ধ করে দিই, পুরনো লেভেলটাকে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাঁ দিকে, এই ডান দিকে আসুন, দেখুন এই লেভেলে আপনাকে কি করেছিল, বাই দিয়েছিল। তো বাই দেওয়ার পরে দুটো টার্গেট, ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট, এর উপরে মাস্ট বাই, এবং মাস্ট বাই রিজিয়ন থেকে একদম স্ট্রেট ফরওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন 26,247, একদম পয়েন্ট টু পয়েন্ট দেখুন এটি আপনাকে কি করেছে না টার্গেট দিয়েছে। তো এখানে রেজিস্ট্যান্স ছিল ইন্ট্রাডেতে, এই মুহূর্তে এখানে একটা রেজিস্ট্যান্স জোন ছিল 47 থেকে 260, 247 থেকে 260, এই জায়গাতে রেজিস্ট্যান্স ছিল। তো ফার্স্ট জায়গাতেই রেজিস্ট্যান্সটা ফেস করে সে নিচের দিকে এসেছে, এবং আবার নিচের দিকে যদি দেখেন তাহলে এই পয়েন্টটাকে দেখার চেষ্টা করুন, একদম ডট টু ডট দেখুন 170 এখানে সাপোর্ট দিয়েছে। কারণ এখানে এই যে আমাদের সাপোর্ট জোন, এই দুটোকে মিলিয়ে তার লাস্ট পয়েন্ট, সেখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেটটা আবার উঠেছে। তাহলে ইমিডিয়েটলি
এটি হচ্ছে রেজিস্ট্যান্স, এটি হচ্ছে সাপোর্ট অ্যাকর্ডিং টু আমার ইন্ডিকেটর। কিন্তু মনে রাখবেন আমার ইন্ডিকেটর অনুযায়ী আপনাকে কাজ করতে হবে তা নয়, আপনার বিশ্বাস আছে কি নেই, আমার অ্যানালাইসিস ভুল হতে পারে। সুতরাং আপনি শুধু দেখে রাখলেন এবং নোট করে রাখলেন। তো মেন কথা হচ্ছে যদি আপনারা সঠিকভাবে জানতে চান তাহলে এটি হচ্ছে একটি রেজিস্ট্যান্স আর এই দুটোকে মিলিয়ে একটি সাপোর্ট। কালকে কোন জায়গাতে খুলছে তারপরে এদের খেলা শুরু হবে। এখান পর্যন্ত দেখুন সেল বিলো এর নিচে, যে কোনো একটি লেভেল থেকে একটি লেভেলে আপনি সেল করতে পারেন বা বাই করতে পারেন, সেটি আলাদা জিনিস। তো এই হচ্ছে আপনার 15 মিনিটের ক্ষেত্রে আনরাইভেলড ইকুয়েশন। আর যদি আপনারা এখানে মার্কেট লেভেলসকে লাগান তাহলে মার্কেট লেভেলস কীভাবে আজকে ট্রেড দিয়েছে আপনারা দেখতে পাবেন। এই দেখুন, দেখতে পাচ্ছেন এখানে একটা লেভেল আছে, ইন্টারমিডিয়েট লেভেলস আছে। আমি সেটাকে ড্র করলেই আপনারা দেখতে পাবেন। ইন্টারমিডিয়েট বাই টার্গেটে যদি আমি দিই তাহলে দেখবেন ড্র হয়ে যাবে। এবং এই যে দেখতে পাচ্ছেন এগুলো আরও নিখুঁতভাবে প্রত্যেকটা পজিশন থেকে দেখুন কোন জায়গাতে প্রথমেই ধাক্কা খেয়েছে, এখানে খুলেছিল, পুরো ধাক্কা খেয়েছে, নিচে জোর করে চেষ্টা করেছিল, এখান থেকে মার্কেট করেছে, এখানে কেঁপেছে এবং এখানে ব্রেকআউট অ্যান্ড টেস্ট এবং তারপরে উপর দিকে গেছে। তো ইন্টারডে যারা ট্রেড করবেন নিখুঁতভাবে প্রত্যেকটা পয়েন্টকে, এবং দেখুন কোনটা রিভার্সাল জোন, আপনারা জানেন যে গ্রিনটা হচ্ছে রিভার্সাল জোন। তো গ্রিনটা থেকে একদম ডট টু ডট গ্রিন থেকে কিন্তু মার্কেট যখন নামছিল এটা ছিল ফার্স্ট রিভার্সাল পয়েন্ট এবং এখান থেকে মার্কেট কি করেছে, রিভার্স করেছে। তো যাই হোক, তো নিখুঁতভাবে আপনারা লেভেলগুলোকে দেখতে পেলেন। জেনারেলি এখানে কেন এসে থামবে, এখানে থামবে তার কারণ হচ্ছে প্রাইস অ্যাকশন অনুযায়ী তো আপনার এটা হলো, কিন্তু আরও নিখুঁতভাবে ইন্ডিকেটর আপনাকে বলে দেবে যে কোন জায়গাতে এটি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আছে। তো এই মুহূর্তে 15 মিনিট টাইম ফ্রেমে আমি কি করতে পারি, 15 মিনিট টাইম ফ্রেমে আপনারা এইভাবে একটা দিয়ে রাখুন এবং এইভাবে তার পাশাপাশি একটা ট্রেন লাইনকে এঁকে রাখুন। যদি এটা উপর দিকে যায় তাহলে এখানে একটা কিন্তু ধাক্কা খেয়ে সেই নিচে আসার সম্ভাবনা আছে, আর যদি উপরে সেটাকে ভেঙে যায় তাহলে কিন্তু উপরের দিকে যাবে। তো যাই হোক, এবারে 5 মিনিট টাইম ফ্রেমে আমরা যাই। 5 মিনিট টাইম ফ্রেমে আপনারা দেখুন আগের দিনে আমরা কেমন ধরনের ঘটনা করেছিলাম, আমাকে মনে আছে কাউরি? 5 মিনিট টাইম ফ্রেমে আমরা বলেছিলাম এখানে পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন আপনি একটা কল্পনা করতে পারেন তার উপরের দিকে গেলে পরে। তো দেখুন মার্কেটটা অনেকটা উপরে খুলেছিল, খুলেই দেখুন নিচে নেমেছে, এক্স্যাক্টলি এখান থেকে সাপোর্ট নেবার চেষ্টা করেছে এবং সেটাকেও প্রথমে ধাক্কা খেয়েছে এখান থেকে এবং সেটাকে ভেঙেছে। ভাঙার পর যখন লেভেলটাকে ভালোভাবে ভাঙলো, এখনও পর্যন্ত দেখবেন এই লেভেলটাকে কেউ ক্লোজ করতে পারেনি উপরের দিকে, ফার্স্ট ক্যান্ডেল যে ক্লোজ করেছে এর উপরে। সুতরাং তার উপরে আপনি কিন্তু উপরের দিকে যেতে পারেন। তো যাই হোক, সেটা তো সিম্পল প্রাইস অ্যাকশনের স্ট্র্যাটেজি এবং দেখতে পাচ্ছেন একদম পরপর কোন লেভেল পর্যন্ত এবং সেখান থেকে ধাক্কা খেয়ে নিচে নেমেছে। তো এই হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে তাহলে আমি করবো কি, 5 মিনিটের টাইম ফ্রেমে আপনারা দুটো জিনিস করুন। নাম্বার 1, এইটাকে করে রাখুন, কোথায় খুলছে এই লেভেলটি গুরুত্বপূর্ণ তার সাপেক্ষে এই পয়েন্টটাকে কানেক্ট করে আপনার একটা পয়েন্টকে যোগ করুন, বা আরও এখান থেকে আপনি এইটাকে যোগ করুন যে কোনো সিঙ্গেলভাবে, এবং মার্কেটটা কোন জায়গাতে খুলছে দেখুন। এগুলো কিন্তু সব সাপোর্ট রেজিস্ট্যান্সের জায়গা, এই জায়গাগুলো আপনাকে ধাক্কা দিয়ে উপরে যেতে পারে, ও নিচে যাবেন, ও নিচে আসবেন, উপরে যাবেন। তো এখানেও আমি আর একটা লেভেল আপনাদের ড্র করে রেখেছি, তো দেখা যাক সেটা কি হয় যা হয়। এবারে চলুন একটুখানি আমরা দেখে নিই আপনার অ্যানালিসিসটা। আমাদের কি অ্যানালিসিস, সেটা হচ্ছে ওপেন ইন্টারেস্ট। ওপেন ইন্টারেস্টে আগের দিনে দেখুন আমাদের মনে আছে কিনা জানি না, সেটা যে 26,000 একটা স্ট্রং সাপোর্ট জোন ছিল, আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখিয়েছিলাম। কি করে দেখিয়েছিলাম, আজকে এই পর্যন্ত দেখুন এখানে এইটা হচ্ছে 26,200। 26,200তে যদি একটুখানি মন দিয়ে দেখেন তাহলে দেখুন প্রথমে কল অপশনের লট লেখা আছে 1,04,000 আর পুট অপশনের লট লেখা আছে 1,03,000। তার মানে এখানে সাপোর্টটা একটুখানি কম, সমান কিন্তু একটুখানি কম, আর সেই জন্য মার্কেট 200-র একটু নিচে বন্ধ হয়েছে। সাপোর্ট অতখানি ভালো নেই, কিন্তু পুট ওয়াই চেঞ্জ কিন্তু ইন্টারডেতে প্রচুর হয়েছে, অর্থাৎ ধীরে ধীরে এটাকে সাপোর্ট তৈরি করার চেষ্টা চলছে 26,200-কে। এটা অবশ্যই মনে রাখবেন স্পট নয়, এটা ফিউচার্সের ভ্যালু। তো এটাকে সাপোর্ট করার চেষ্টা চলছে এবং তারপরে যদি রেঞ্জটা দেখেন তাহলেও কিন্তু দেখুন ইন্ট্রাডেতে সেই অংশটাকে অর্থাৎ 26,250-টাকে একটা জেতার চেষ্টা চলছিল, যদিও প্রায় ডবলের কাছাকাছি সাপোর্ট রেজিস্ট্যান্সের পার্থক্য রয়েছে, রেজিস্ট্যান্স বেশি আছে কিন্তু জেতার চেষ্টা চলছিল। আর নিচের দিকে খুব হিউজ সাপোর্ট আছে। মনে রাখবেন কালকে শুক্রবার,
সুতরাং আপনারা একটু সাবধান হয়ে ট্রেড করবেন। এমনি নয়, কারণ উইকেন্ড হবে, একটু ফাঁসিয়ে দিয়ে একটু ট্র্যাপ করে দিয়ে মার্কেট থেকে বড়রা বিদেয় নেবে এবং আপনাদেরকে জ্বালাতে দেবে। পজিশন ক্যারি করার চেষ্টা করবেন না। আপনারা যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না বুঝবেন ততক্ষণ পজিশন ক্যারি করবেন না, এটা আমার অনুরোধ। আপনারা নিজেরা বুঝুন। অপশন ট্রেডিং কিন্তু খুব ওই 2-4টে জিনিস কালকে বাড়বে কি কমবে এমনি করে অপশন ট্রেডিং হয় না। আপনাকে মেনটেন করতে হবে, নিয়ম মেনটেন করতে হবে এবং ফলো করতে হবে প্রত্যেকটা জিনিসকে। যাই হোক, আজকের অ্যানালিসিস এই পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ।